সিনের জায়গায় শিনের জায়গায় শিন উচ্চারণ করতে পারে না, শিন উচ্চারণ করে। এই লোকটারে দূরে মুয়াজ্জিন বানাইছে, একটা অশুদ্ধ জবান, তাও চেহারা সুরত ভালো না, নাক মোটা, ঠোঁট মোটা, চোখ কুলি লাল, গজার মাছে চোখের মতো। এই লোকটারে দূরে বানাইছো মুয়াজ্জিন তোমরা। আসরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন যে বেলাল, আজকে আসরের আযান তুমি দিও না। তো নবীজির আদেশটা হইল বড় কথা। আর বেলাল চিন্তা করে, আমি কি অপরাধ জানি কইরা ফেলাইছি, কি দোষ জানি আমি করছি, নবী জানি আমার কোন দোষ পাইছে রাসূল, তাইলে কেন আমাকে নিষেধ করলেন? আলী কারামাল্লাহু ওয়াজহুকে হুকুম করলেন, আলী তুমি আযান দাও। কারণ হযরত আলীর হায়দরি আওয়াজ ছিল, ডান দিকে আল্লাহু আকবার বলে আওয়াজ দিলে 4 মাইল দিত, বাম দিকে হাইয়া আলাল ফালাহ বললে 4 মাইল দিতে বলেন সুবহানাল্লাহ। তিনি আযান দিলেন, মুসল্লিও বেশি হয়েছে, জামাত বড় হয়েছে, নামাজ শেষ। এই সময় জিবরাইল আসলেন, গুপ্তে হাত বরদল খায়রুল ওয়ারা, সে সববে বাঙ্গে শুধু খায় না খোদা। হে আল্লাহর নবী, আজ বুঝি আল্লাহর ঘরে আযান হয় না, কেন আযান হয় না? নবীজি বলেন, কি বলো? আরে গুপ্তে আমরুজ সুদা যাবা সরজোর, শুধু মুসল্লি রাহত শয়তান ফুর। জিবরিল, আজ তো আল্লাহর ঘরে আযান হয়েছে, নতুন মুয়াজ্জিন আমার আলী আযান দিয়েছে, আওয়াজ অনেক দূরে গিয়েছে, মুসল্লি অন্য দিনের চেয়ে বেশি হয়েছে, আমরা এইমাত্র জামাত শেষ করলাম, আর তুমি বলছো মসজিদে আযান হয় না। এবার মাহতিব বললেন, জিবরাইল বললেন, আরে গুপ্তে হাতে বাজে আজ বাঙ্গে বেলাল, গুপ্তে হাতে বাজে আজ বাঙ্গে বেলাল, খুশদে বার আরশে আলা জুল জালাল। ইয়া রাসূলুল্লাহ, বেলাল যখন আযান দিত, নবীজি গো, বেলালের আযানের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত যাইয়া পুষ্ট। চতুর্থ আকাশে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, তাদের মসজিদ, বেলালের আযান শুনিয়া ফেরেশতারা বাইতুল মামুরে নামাজ পড়ে। আজকে বেলালের আযান না শোনার কারণে বাইতুল মামুরের ফেরেশতারা অপেক্ষা করতেছে নামাজ পড়ার জন্য। কাজী আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, যেই পর্যন্ত বেলাল আযান না দেয়, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ হুকুম করেছে, বেলালকে আবার মিনারায় দাঁড় করিয়ে দেন আযান দেওয়ার জন্য, কারণ বেলালের আযান আমার আল্লাহর কাছে বড় বরকত, আল্লাহর কাছে বড় পছন্দনীয়। বলো সুবহানাল্লাহ। মিরাজের রাত্রে নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলে, জিবরাইল নবীজিকে পৌঁছিয়ে দাঁড়িয়ে গেলেন। হুজুর বলেন, জিবরিল, আমি 4 বছর বয়স যখন হালিমার দেশে, আমি তায়েফের পাহাড়ের উপর থেকে তুমি একটা সোনার তক্তায় বসে বসে আমাকে ইশারা করতা, সেদিন থেকে তুমি আমার সাথী। আজ বহু বছর, আজকে এই মেরাজের রাত্রে আমাকে এখানে রেখে অন্ধকারে ঢুকিয়ে দেয়া, তুমি আসো না কেন? বলো, হুজুর, আমার আর হুকুম নাই, কারণ আগার এক সেরে মোয়ে বরতর ফরম ফরুগে তাজাল্লা বসুজাত ফলাম। আমি একটা চুল পরিমাণ যদি সামনে অগ্রসর হই, তো আল্লাহ নিজের নূরের তাজাল্লিতে আমি জ্বলে সারখার হয়ে যাব। আমার আর যাওয়ার সময় নাই, যাওয়ার সীমানা নাই। আপনি যান, ওই যে আল্লাহ আপনাকে ডাকতেছে। এই সময় আমার আল্লাহর ডাক শোনা যায়, সবে আহমদ কার সাজকে বাজার, সবে আহমদ ফরদা দায়রশকে বাজার। ও হাবিব আসেন কোহে তুরে, মুসা যাওয়ার জন্য জুতা পাই দিয়া যেতে ছেলে, আমি মুসাকে জুতা খুলে আসতে বলি, কারণ আমি তুর পাহাড়ের থেকে মুসাকে আমি বরকত দান করব, মুসা বরকতময় হবে, জলিল কদার হবে। আর ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতা সহ আসেন, আপনার জুতার ধুলির দ্বারা আমার আরশকে আমি বরকতময় করব। জাওয়াজ আসতেছে,
নবীজি ভয় ভয় লাগে। আল্লাহ নবী বলেন, এমন সময় শুনি কার যেন পায়ের ধ্বনি শোনা যায়, কার যেন পায়ের শব্দ শোনা যায়, কে যেন আমার পিছনে পিছনে হাঁটে। আমি পিছনের দিকে মাথা ঘুরাইয়া লক্ষ্য করে দেখি হাফসার কালো বেলাল দাঁড়িয়ে আছে। হুজুর দেখলেন যে বেলাল নবীজির পিছে। হুজুর বলেন, বেলালকে দেখা এত সাহস হলো, আমি ডাইরেক্ট আল্লাহর দরবারে চলে গেলাম। মেরাজ থেকে আসার পরে একদিন আল্লাহর নবী বেলালের বলেন, বেলাল সত্য করে বল, তুই কি আমল কর? 5 ওয়াক্ত নামাজের পরেও একটা পার্সোনাল কোন আমল, অতিরিক্ত একটা আমল তোর আছে, তবে আমি মেরাজে কেন তোরে আরশে দেখলাম? কয়, না হুজুর, আমি গরিব মানুষ, মূর্খ মানুষ, আমি 7 বছর বয়সে এই দেশে আসছি, 9 বছর বয়সে কলেমা পড়ছি, মুসলমান হয়েছি, আমি তো রেলের কালাম নাই, কি আমল কর? বলে, না বেলাল বল। বলে, তবে আমি একটা আমল করি, আমার অভ্যাস, আমি যখনই ওযু করি, ইস্তেনজার পরে হোক, যে কোনো কারণে হোক, ওযু করার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আমার নবীজি মুস্কি হেসে বলেন, বেলাল কসম আল্লাহর, তোর ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু তোর আরশ পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। তোর এই 2 রাকাত নামাজ তোরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছি। বলে সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযু তো আমরাও করি, করি কবে? শুক্রবারে করি। বেশিরভাগ মুসলমানরা শুক্রবারে জুমার দিন পড়ে। আর সবসময় তাহিয়াতুল পরে জামাতের লোকেরা, তাবলীগের জামাতে যারা থাকে, তারা দেখবেন সুন্দরভাবে নবীজির তরিকার অনেক আমল তারা করেন। কোরআন শরীফ তেলাওয়াতের আমল, ওযুর আমল, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, এইভাবে নামাজের যে আমলগুলো আছে সেগুলা তারাই বেশিরভাগ করে। অন্য লোকেরা যে করে না তারা আপনার তরিকতপন্থী, এর মধ্যে আছে কিছু লোক করে, কিন্তু সবাই আমরা করি না। একবারে মূর্খ লোকেরাও কিন্তু শুক্রবারে করে। কিন্তু যে নামাজও 22 রাকাত আমার বালু গাছে বেলাল করে লোক আসছিল, আমি বেলাল ভাই আপনি মারা গেছে, এরা তার ছেলে আছে ড্রাইভার, তাহলে আপনি ঠিক কত নামাজ করেন? আজকে হুজুরে একটু দেরি হয়েছে তো 40 রাকাতের নাম পড়ছি নামাজের আগে। জুমার ফরজের আগেই শিখেছে নামাজ তো অনেক করলেন, দেখো ভাই আজ একটু দেরি হয়ে গেছে, 40 রাকাতের নাম পড়ছি। যেদিন বেশি নামাজ শুনি না, আমার বুতে খাইয়ে টাই দিন অনেক কিছু খাওয়ায়, অনেক বলে নিয়ে মিষ্টি মিষ্টি খাওয়ায়, পুরি খাওয়ায়, তারপরে গিয়া সেগুলা খাওয়ায়, আমার খোলায় ওষুধ না দেয়, এই খোলায় ওষুধ না দিব, খাওয়াই বই দেখা বেশি করে নামাজ পড়ে, চিন্তা করে। তো অনেক মুসলিম আছে শুক্রবারে এলে দিনের বাদ দেয় না কোন নামাজ। হ্যাঁ, জিগিয়ে দেখে উজু ঘুরে জানি কি নামাজ আছে, কয় তাহিয়াতুল ওযু, কোথায় লিখিটা কইরা লেগে এটা পরে ও দুখুলুল মসজিদ ব্যাগ নামাজ পড়ে 22 টাকা 24 টাকা, অভাব নাই। আবার ফরজ হয়ে গেলে কিছু লোক আছে সুন্নত ভরে না, একজনের মাসের কান্দের ভিতরে পিঠের ভিতরে রাম দিয়ে যায়। কাজী ভাইরা, মসজিদ আল্লাহর ঘর। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকু ফিল মাই। মুমিনরা মসজিদে আসলে মাছ যেমন পানিতে শান্ত নীরব থাকে, ঠিক মুমিনরা মসজিদে আসলে এইভাবে নীরবতা অবলম্বন করে। আল মুনাফিকু ফিল মসজিদে কাতাইরু ফিল কাফাসে। আর মুনাফিকগুলো মসজিদে আসলে খাসা পাখির মতো তারা ছটফট করে। খাসা পাখি যেমন কতক্ষণ বাইরে নেব খালি চিন্তা করে, এই মুনাফিক মসজিদে আসলে এই অবস্থা হয়। সুতরাং আমরা যেন মুনাফিক না হই, আল্লাহ যেন আমাদেরকে মুমিনের খাতায় নাম লেখে, আমরা যেন প্রকৃত মুমিন হতে পারি। সবাই বলেন আমিন। তো হ্যাঁ, আমার সময়ের ক্ষণ আছে, কারণ যখন বাবা সময় আছে, হায়াত, 3টা জিনিস হল মানুষের জীবনের বিরাট দৌলত। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, সে আলী বলেন যে 3টা জিনিসের কি? 1 নম্বর হলো যার ঘরের বউ ভালো, স্ত্রী যার ভালো, নেককার দিনদার পরেজগার, কাপড় এনে দিলে জীবনও করেন এটা কি আছেন আলহামদুলিল্লাহ গিয়ে ফিরতে। স্বামীজিকে কি কিছু কইলা টইলা না, ও কইলা বাবাকে আপনার পছন্দ হয়েছে আনছেন, আমি ফিরছি, আর কি করবো? কি আসলে এরকম মহিলা? আর কোন কোন মহিলা আছে, ওইটা কি আনছেন, আমার ভাসুরের ভালো কাপড় আছে, মেলা মেলা হালিয়ে দেয়, আমি কি বুড়ো হয়ে গেছি?
আছে না? এমন মহিলা আছে না? তো ঘরের স্ত্রী যার ভালো, এই লোকটা সুখী, বলে না? 2 নম্বরে যার ঘরে সন্তানগুলি ভালো, তারাও সুখী। তার সন্তান ভালো, ছেলে মেয়ে ভালো, ছেলে মেয়ে ভালো, বা তার এমনও ছেলে আছে বাপের সামনে খাড়ে দেন 50টা টাকা হন দিবেন, কিল্লিগা কয়েকটা কথা শুনতে দিয়ে টাকাটা দেন তাড়াতাড়ি। আবার কোন পোলা আছে বাপের কাছে লজ্জায় ডরে টাকা খোঁজে না, মার মাধ্যমে আছে না? মার মাধ্যমে, মাগো আমার 10টা টাকার দরকার, আপনি বাবার একটু কইয়া লইয়া দিয়ে না। আসলে আমার ছেলেবেলে আছে না, বাপের কাছে চাইলে লোক খোঁজে না, মার কাছে যা বাবা ঠিক আছে আদায় করে নেয়। সুতরাং 1 নম্বরে যার ঘরের স্ত্রী ভালো সে সুখী, 2 নম্বরে যার সন্তান ভালো সে সুখী। কার কথা? আলী রাদিয়াল্লাহুর কথা। 3 নম্বরে যার স্বাস্থ্য ভালো, এই লোকটাও সুখী, বলেন সুবহানাল্লাহ। স্বাস্থ্য ভালোর প্রয়োজন আছে, কি বলেন? আমি যে ওয়াজে আসছি, আমার ভাই সাদেক সাহেব দেখছেন, আমি দিনের সকালবেলা নিতে হয় আমার 16 পয়েন্ট ইঞ্জেকশন দিন, আর রাত্রে 12 পয়েন্ট নিয়ে মাত্র ইঞ্জেকশন পেটের মধ্যে নিতে হয়। তো চিন্তা করেন, রোগা মানুষ, রোগী মানুষ। কাজে স্বাস্থ্যটা এমন একটা জিনিস। জোয়ানকাল যখন আসছিল ওয়াজ করছি, ঘড়ি চাই না, ঘন্টা চাই না, 10 ঘন্টা 12 ঘন্টা আর 7 ঘন্টা 8 ঘন্টা খুবই ওয়াজ করছি। একটা নামাজ সুরা বইছি বছর পর্যন্ত ওয়াজ করছি, জীবনে ঘড়ি চাই না। কিন্তু অনেক ঘড়ি চোখে না দেখলো একটা আন্দাজ করি কয় ঘন্টা হয়ে গেছে, যেহেতু নিজের স্বাস্থ্যের সঙ্গে কানেকশন। মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করছিলেন একদিন, হযরত মুসা আলাইহিস সালাম সফিনের মধ্যে আছে, মুফতি শফি সাহেবের লেখা কিতাব। আল্লাহরে জিজ্ঞেসছিল যে আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি মুসা হইতেন তো কি চাইতেন আমার কাছে? কারণ মুসা নবীর অভ্যাস ছিল আল্লাহরে অনেক কিছু জিজ্ঞাসা। হযরত মুসা আলাইহিস সালাম খুব রাগী হয়েছিলেন। আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ আমি মুসা হইলে আর আপনি আল্লাহ হইলে কি চাইতেন আমার কাছে? তো আল্লাহ পাক হাসেন যে মুসা এটা তো হইতো না, তবে না আল্লাহ যদি হইতেন, যদি আপনি মুসা হইতেন আমি আল্লাহ হয়ে যেতাম, তাহলে আপনি তো একটা চাইতেন আমার কাছে। আল্লাহ পাক হাসেন আর বলেন, মুসা এমনই যদি হইতো তাহলে আমি সুস্বাস্থ্য কামনা করতাম তোমার কাছে, ভালো স্বাস্থ্য চাইতাম, বলে সুবহানাল্লাহ। তাই স্বাস্থ্যটা আমার আল্লাহ পছন্দ করে, বলে সুবহানাল্লাহ। স্বাস্থ্যটা কি চায় দেখেন না? মানুষের সৈনিক ডিপার্টমেন্টে, পুলিশ ডিপার্টমেন্টে নব আপনার অবিবাহিত নাই, ঠিক না? 16 হইতে 18 মধ্যে অবিবাহিত ছেলেদেরকে ভর্তি করে, আবার 15 বছর 17 বছর চাকরি হইলে চুলদারি ফাহনের আগে আগে দিয়ে আমি আবার রিটায়ার করে নেয়। হ্যাঁ, কি বলে রিটায়ার করে? শুধু রিটায়ার করে যে তা নয়, তার পেনশন, তারে আপনার পূর্ণ রেশন দেয়, বেতনের অর্ধেক, এরপরে বিভিন্ন ভাতা টাতা, অনেক সুযোগ সুবিধা। সেই কোন অভিযোগ করলে সরকার শুনে, দরখাস্ত করলে মানে একটা ইজ্জত সম্মান আছে, আছে দুনিয়া সব। কিন্তু চাকরিতে রাখে না, জানে যে হ্যাঁ বুড়ো হয়ে গেছে, ওর বন্দুক কারিয়া লইয়া দিব, তোমার বন্দুক কারিয়া লইয়া দিব। এই বন্দুকের ভারসাম্য, এই মেশিন গানের ভারসাম্য সে রক্ষা করার মতো এখন আর যোগ্যতা তার নেই। এই জন্য 3টা জিনিস যার কাছে আসে সে সুখী। 1 নম্বরে যার ঘরের স্ত্রী ভালো, 2 নম্বরে যার সন্তান ভালো, 3 নম্বরে যার স্বাস্থ্য ভালো। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিবাহ করার সময় হোক গরিব, ভালো বংশের, গরিবের মেয়ে হোক, তো ভালো বংশ, নামাজ রোজা করে, কোরআন শরীফ পড়ে, হ্যাঁ আল্লাহ রাসূলের বিধান মতন চলে, এমন ঘরে তোমরা সম্বন্ধ করো, আত্মীয়তা করো। আজ কিন্তু বাবা খালি টাকার কারবার, কি বলেন? টাকার কারবার। কে টাকা বেশি দিতে পারবো, আল্লাহ মাইয়া নওয়াজ করুক নালে না করুক, 14 গোষ্ঠী দুজনের দুয়ারও গিয়ে থাও, এর লিগে আমার কোন আপত্তি নেই, আমার দরকার খালি টাকা। নাউযুবিল্লাহ। কাজী বাবা, এই টাকা পয়সা আজ আছে কাল নাই, টাকা পয়সা দিয়ে মানুষের জীবন যায় না। আলী রাদিয়াল্লাহু আনহুর কোন টাকা ছিল? কোন টাকা ছিল না। যেদিন নবীর কন্যা হযরত ফাতেমারে বিবাহ করবেন, সেদিনও একটা টাকা হযরত আলী হাতে ছিল। এর আগে ওমর প্রস্তাব দিছে, আবু বকর, অন্যান্য সাহাবীরা, তালহা, জুবায়ের, বহু সাহাবারা পয়গাম দিচ্ছেন। নবীজি হাও করে নাও করে না, কিছুই করে না। আজকে জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠাইছে আল্লাহর তরফ থেকে ঘটক হিসেবে আপনার ফাতেমারে হযরত
আলীর কাছে বিবাহ দেন। একটু পরেই হযরত আলী হয়তো পয়গাম নিয়ে আসবে। ভাইরা আমার, ওমর ফারুক বলেন আলী রে, আলী একজন আগন্তক নবীজির কাছে আসলো, কিন্তু আমরা কেউ চিনি না। আমি ওমরকে আল্লাহ যে তৌফিক দিয়েছেন সেই হিসাবে আমার মন বলতেছে এই ব্যক্তি বোধহয় জিব্রাইল ছাড়া কেউ হবে না। কাজী আলী রাসূলের কন্যা ফাতেমার বিবাহের প্রস্তাব অনেকেই দিয়েছি, নবী নাকচ করে দিয়েছেন, এবং শুধু বাদ তুমি আছো। আলী আমার মন বলে রে, তুমি প্রস্তাব দিলে নবীজি নিষেধ করবে না, যাও তুমি। হযরত আলী বলেন আমার সাহস হইতেছে না, কারণ আমার সম্পদ নাই, আমার টাকা নাই, আমার পয়সা নেই। ওমর বলেন আলী রে, এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না, নবীর কন্যা ফাতেমার বিবাহের টাকার প্রয়োজনে আল্লাহ নিজেও দিয়া দিতে পারে, আল্লাহ নিজেও দিতে পারে, যাও তুমি। হযরত আলী দেখ দাঁড়িয়ে রয়েছে, কিছুই কয় না ভালো মন্দ। নবীজি বলেন আলী কিছু কইবা? এই মুখ খোলে খোলে আবার খোলে না, বলে বুঝছি, কি বলো? বলো না আলী বলো। বলে হুজুর আপনার কন্যা, ও আয়সা আমার কন্যা ফাতেমার বিবাহে প্রস্তাব নিয়ে আসলো তুমি, আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলাম। এখন আমি আমার মা ফাতেমার একটু জিজ্ঞেস করে নেই, যেহেতু ফাতেমা বালেগা, তারে জিজ্ঞেস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, ফাতেমা এমন এক ব্যক্তির কাছে তোমাকে বিবাহ দিতে চাই যে এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। কি বলেন নবীজি বলে নাই যে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আমার আলী হলো ইলমের শহরের দরজা। বলেন সুবহানাল্লাহ। যিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেম, এবং যিনি পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা, এবং যিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন দরবেশ, এবং যার আওয়াজ এই পৃথিবীর সকলের চেয়ে বুলন্দ আওয়াজ, যার হায়দরি আওয়াজ আল্লাহু আকবার ধ্বনি 4 মাইল পর্যন্ত যায়। বলেন সুবহানাল্লাহ। আর ফাতেমা যিনি পৃথিবীর শ্রেষ্ঠ দরবেশ, তার চেয়ে বড় দরবেশ আর কেউ নাই। আর যিনি পৃথিবীর সবচেয়ে বড় গরিব, তিনি পৃথিবীর সকলের চেয়ে গরিব। এই মুহূর্ত যার কাছে একটি পয়সাও নাই, এমন এক ব্যক্তির প্রস্তাব নিয়ে আসছি আমি, তুমি কি বলো? হযরত ফাতেমা কিছু কান্না কিছু হাসির মাধ্যমে বললেন, বাপ, যে ফাতেমার বিবাহ সম্বন্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। বলে সুবহানাল্লাহ। এই প্রস্তাব দিলে এটা কি নারাজির কথা না রাজির কথা? হুজুর খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আলী রে যাও, তোমার কি সম্বল আছে নিয়ে আসো। বলে হুজুর আমার সম্বল একটা তলোয়ার আছে, আর আমার কাছে একটা ঢাল আছে, আর আমার লোহার একটা টুপি আছে। আমার কাছে 3টা জিনিস, একটা লোহার টুপি, একটা লোহার ঢাল, আর একটা তলোয়ার। এই 3টা প্রসিদ্ধ জিনিস আমার কাছে আছে। বলে যাও, 3টা যে কোনো একটা বিক্রি করে যা পারো তুমি নিয়ে আসো। সিদ্ধান্ত নিলেন ঢালটাই বিক্রি করি। হযরত আলী রওনা করছেন, খুব জোরে দৌড়াইতেছেন। হযরত উসমানের সঙ্গে দেখা। কিরে আলী, এদিকে খুশি খুশি লাগে, আবার একটু বেজারও মনে হয়, কই দৌড়াও? বলে ভাই জানো না, ফাতেমার সাথে আমার বিবাহের 3 তারিখ হয়ে গেছে। কবে? আজকেই তো। বলে দৌড়াও কেন? বলে দৌড়াই ভাই, আমার এই ঢালটা বিক্রি করবো, আমার কাছে তো কিছু নাই। নবীজি বলছে যা কিছু টাকা হয় ওই টাকাগুলো নিয়ে নবীজির হাতে দেওয়ার জন্য। হযরত উসমান বলেন, আলী এখন বেলা 9টা 10টা হবে, কোন হাট বাজার মিলে না, কোথায় যাইবা, কার কাছে বিক্রি করবা? এখন নগদ টাকা কি তোমারে দিব? তবে আমার কাছেই তোমার ঢালটা বিক্রি করে যাও। হযরত আলী বলেন, উসমান, হযরত আলী, ওসমান ভাই দয়া করে যদি আপনি নেন তাইলে দিয়ে দেন। বলে দাম কত দিব? বলে আমি দাম বলবো না, আপনি একটা দাম নির্ধারণ করে নিয়ে যান, একটা মূল্য ধার্য করেন। হযরত উসমান বলেন, আলী রে যাও, দাম হয়তো আরো কম হতে পারে, আমি 400 দিরহাম তোমার এই ঢালের মূল্য দিলাম। 400 দিরহাম হযরত আলীর হাতে দিয়ে দিলেন। হযরত আলী কারামাল্লাহু ঢালটা উসমানের হাতে দিয়া
এবার উল্টা তিনি নবীর দিকে দৌড়াইতে শুরু করলেন। হযরত উসমান বলেন, আলী একটু দাঁড়াও, আর একটা কথা আমার শুনে যাও। বলে, কি ভাই? দেরি করিয়েন না, আমি তাড়াতাড়ি যাই, যেতে হবে নবীজির দরবারে। ওসমান বলেন, আলী রে, ইসলামের যুদ্ধ এখনো শেষ হয় নাই। এই ঢালে উপযুক্ত সৈনিক তুমি সারা পৃথিবীতে আর কেউ নাই। এই ঢাল তোমার প্রয়োজন আছে। লও আলী, আমি ঢালটা তোমার আবার ফেরত দিয়ে দিলাম। আলী রে, ঢাল তো ফেরত দিলাম রে আলী, আমি তো ঢাল তো ফেরত দিলাম, টাকা আমাকে আর ফেরত দিতে হবে না, টাকা আমাকে ফেরত দিতে হবে না। ঢালের মূল্য 400 দিরহাম তো দিয়েছি, এই ঢালটাও তোমাকে আবার ফেরত দিয়ে দিলাম। যেহেতু ইসলামের যুদ্ধ এখনো শেষ হয় নাই, বহু যুদ্ধ আরো তোমার মাধ্যম হবে, এই যে ঢাল একমাত্র তুমি ছাড়া আর কে ব্যবহার করতে পারবে না। বন্ধুরা আমার, সেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যেদিন বিবাহ তার, সেই দিনও তিনি একটা কফরতবিহীন ছিলেন, পয়সা তার হাতে ছিল না। তিনি বোঝার কাম করতেন, কুলির কাজ করতেন, মানুষের বোঝা এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে দিতেন। আর আমরা তো মাশাআল্লাহ কষ্ট মষ্টে যদি 2-1 জমাত মাদ্রাসা পড়তাম পারি, আর ঠেল্লা মিল্লা মেট্রিক পাস করতে পারলে, আর ডুলা বাজারে ডুলা তোলে না, কবুরাই লোক ইজ্জত নষ্ট করবো, হে মেট্রিক পাস করছে। কারি সাহেব হইছে, কারি সাহেব ডুলা তো করে বাজারে যাইব, এটা খাটে আমি কারি সাহেব হয়ে গেছি। কিন্তু না, আলীর মতো মানুষ, তিনি ইসলামের সবচেয়ে বড় আলেম, বড় যোদ্ধা এবং বড় দরবেশ ছিলেন। তিনি দরবেশ কিভাবে ছিলেন? আমরাও তো কত দরবেশ নামাজ রোজা করি। অমিয়া আলী কারামুল্লাহ ওয়াজহু, তিনি এক যুদ্ধে একটা তীর পায়ের ভিতরে বসছে, পায়ের ভিতরে তীর বসছে, 3 দিন হয়ে গেছে, হাড্ডির ভিতরে লেগেছে তীরটা, কেউ খুলতে পারে না, পাও ফুলে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়তেন তিনি 2 রাকাত মাত্র। তাহাজ্জুদ 2 রাকাত কেন পড়তেন? হাফেজে কোরআন রাসূলের জামানায়, নবীজির জীবিত অবস্থায় আল্লাহর নবী দুনিয়াতে 24,000 হাফেজে কোরআন সাহাবী রেখে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে শ্রেষ্ঠ হাফেজ ছিলেন 4 জন, আবু বকর, ওমর, উসমান, আলী। এই 4 জন ছিলেন শ্রেষ্ঠ মহা হাফেজ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী তাহাজ্জুদের নামাজ মাত্র 2 রাকাত পড়তেন। প্রথম রাকাতে কমপক্ষে অন্তত 15 সিবারা কোরআন শরীফ পড়তেন, দ্বিতীয় রাকাতে 15 সিবারা কোরআন শরীফ পড়তেন। এই 2 রাকাত নামাজে তিনি 30 পারা কোরআন শরীফ খতম করতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, সাহাবারা কয়েকজন ফাতেমার কাছে আসলো। ফাতেমা, সামনে আমাদের বিরাট বিরাট কয়েকটা যুদ্ধ, হযরত আলী এইভাবে অচল থাকলে, পায়ে তীর বসা, হাড্ডিতে লেগে গেছে, তীর খুলতে দেয় না, এখন কি করি? বলে, যাও, আমি ইজাজত দিলাম, হুকুম দিলাম, তোমরা যেভাবে পারো তীরটা তার খোলো। আর হযরত ফাতেমা ওই কাপড় পুইরা কিছু ওষুধ বানিয়ে ডুব্বা টুব্বা দিয়া কেমনি কেমনি বানাইয়া দিছে, হাদিস শরীফে আছে। এই ওষুধ গুলো খোলার পরে লাগিয়ে দিও। সাহাবীরা ওষুধ হাতে নিয়ে কয়েকজন গেলেন, 5-7 জনে পাও সাইফা ধরে রাখছে, আর কয়েকজনে টাইনা তীরটা খুলতেছে। তিনি তখন দাঁড়িয়ে নামাজের কোরআন শরীফ পড়তেছেন। হযরত আলীর কোনো খবর নাই। বলেন সুবহানাল্লাহ। তীর খুলে লয়ে গেছে, পট্টি বেঁধে বেঁধে দিছে। পুরা 30 পারা কোরআন শরীফ খতম হইয়া নামাজ শেষ হয়ে গেছে। এইবার 2 দিকে সালাম ফিরে মুনাজাত করতেছেন আল্লাহর কাছে। ইনতুসিল ইলাহা আনতুযহিরা হুব্বাহু, ইনতুসিল ইলাহা আনতুযহিরা হুব্বাহু, ওয়া হাযাল উমরি ফিল ফিআলি বাদিউ। আল্লাহ গো, তোমার যেভাবে ডাকতে হয়, যেইভাবে তোমাকে আল্লাহ বলে স্বীকার করতে হয়, যেইভাবে তোমার নাম জপনা করতে হয়, ঠিক সেইভাবে তোমাকে হয়তো আমি ডাকতে এখনো পারি না। আমার ডাকের মধ্যে অনেক বেয়াদবি হতেছে হয়তো। আল্লাহ, আমার ডাকের মধ্যে অনেক বেয়াদবি হয়, যেইভাবে ডাকলে তোমায় খুশি হও, সেইভাবে আমি তোমাকে এখনো ডাকতে পারি না। আর মাবুদ, যুনুবি ইন ফাক্কারতু
ফিহা কাসীরাতুন ওয়া রাহমাতু রাব্বি মিন যুনুবি আওসাউ। এত গুনাহ আমার, আল্লাহ তো গুনাহ আমি করেছি, আমার গুনাহগুলো বড় বড় পাহাড়ে যদি রাখি, বিশাল বিশাল সমুদ্রের মধ্যে জমা রাখলে সমুদ্র বোঝাই হয়ে যাবে, পাহাড় বোঝাই হয়ে যাবে, আলীর গুনাহগুলা গোসামাই হবে না। আর যদি তুমি ক্ষমা করো, তুমি মাফ করে দাও, তো এই বিশাল সমুদ্র বিশাল পাহাড়ের কাছেও আল্লাহ আলীর গুনাহ কিছুই না। এইভাবে মোনাজাত শেষ করে এবার তিনি মসজিদ থেকে বাহির হইবেন। এই কল্পনা করে দেখেন, সব যখন বাম পাও বাহিরে রাখছেন, দোয়া পড়তেছেন, ইন্নী আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই বলে যখন তিনি আস্তে আস্তে পাও রাখতেছেন, হঠাৎ পাও ছিনছিনিয়ে উঠছে, চাইলে পায়ে তীর নেই, এটা বিন্দির বাজা। ফাতেমা দৌড়ে এসা তুমি কদমে জড়াইয়া পড়ছে। স্বামী বেয়াদবি মাফ করবেন। সাহাবার অভিযোগ করল, সামনে অনেক যুদ্ধ ইসলামের, এবং ইসলামের এই যুদ্ধগুলা জিহাদের ময়দানগুলো আপনাকে চায়। কাজে স্বামী গো, আমি হুকুম দিয়েছি আপনার পায়ের তীর খোলার জন্য, কাজে আমার অপরাধ হইলে আমার হয়েছে, শাস্তি দেওয়ার দরকার আমাকে দেন। হযরত আলী দুই চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা, কেন আমার তীর খুললা, খুলতে কেন আদেশ করলাম? আমার তো ইচ্ছা ছিল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জীবনের হিসাব দেওয়ার জন্য আমি যখন ল্যাংড়ায়া ল্যাংড়ায়া যায় আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতাম, আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করতেন, আলী রে তুমি ল্যাংড়ায়া কেন হাঁটো, আর এই কিসের তীর তোমার পায়ের মধ্যে? আমি বলতাম, আল্লাহ তোমার ইসলামের জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার কোরআন এই পৃথিবীতে কায়েমের জন্য শত্রুদের তীর আমার পায়ে লেগেছে, কাজে আল্লাহ আজ আমি এইভাবে ল্যাংড়ায়া হাঁটি। আল্লাহ পাক জিজ্ঞাসা করতেন, আলী রে এই তীরের বিনিময়ে আজকে তুমি কি চাও আমার কাছে? তুমি যা বলো তাই তোমাকে আজ আমি প্রতিদান হিসাবে দিব। ও ফাতেমা, কসম আল্লাহর, আমার মনের ইচ্ছা ছিল, আমার গতি ছিল মনের, আমি বলতাম আল্লাহ আজকে এই প্রতিদান আমার জন্য আমি কিছুই চাই না, আমি চাই আমার নবী কামলিওয়ালা গুনাহগার উম্মত গুলির তুমি মাফ করে দাও। তো ভাইরা, কেমন দরবেশ, কেমন আল্লাহওয়ালা, কেমন মন তাদের ছিল, তাদের সকলেই মন ছিল শুধু একমাত্র উম্মতে মুহাম্মদী যেন পার হয়। যেহেতু এই দোয়া রাসূল করতেন উম্মতের জন্য সারা জীবন, আর সাহাবীরা যদি করতেন, মানুষেরা করে, নবী খুশি হইব না বেজার হইব। কাজী বন্ধুরা আমার, সময় এখন আছে, কয়দিন আমরা বাঁচবো, কয়দিন আমরা থাকবো দুনিয়াতে, মৃত্যু অবশ্যই একদিন আসবে। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামায় সুনত জমি ওয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামায় সুনত জমি ওয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি।